সকালবেলায় চলে এসেছি বাজারেতে। আজকে আপনাদের দিদিভাইয়ের ফরমাইশ হচ্ছে শ্যাপলা এনে দিতে হবে। তা চলুন একটা মাসিমার কাছে দেখতেও পেলাম শ্যাপলা, একটু শ্যাপলা নিয়ে নিলাম 2 আঁটি মতো। আর রান্নাটা হবে ইলিশ মাছ দিয়ে। ব্যাস হয়ে গেল গা গরম। ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ইলিশ মাছ আছে। 1000 টাকা, 800 টাকা কিলো। একটু ছোটোগুলো 800 টাকা, বড়োগুলো 1000 টাকা। তা নিয়ে চলে এলাম। হ্যাঁ, এনাও গো তোমার বাজার এনে দিয়েছি। দেখো তুমি এবার কি রান্না করতে পারো। আজকে কি শ্যাপলা পেয়েছো? আজকে শ্যাপলা আমি পেয়ে গেছি, ওই জন্যই তোমাকে এনে দিয়েছি। কদিন ধরেই বলছো, ঠিক মনে থাকে না, আজকে এনে দিয়েছি। না, শ্যাপলা রান্না করার অনেকদিন ধরেই মনে হচ্ছিল, তো আজকে পেয়েছো যখন ভালোই করেছো। সজনে শাকও মনে ছিল, তাই তো? সজনে শাকও ছিল, সজনে শাকটাও দেখতে ভালো লাগছিল বলে ওটাও 2 আঁটি নিয়ে নিয়েছি। আচ্ছা, শ্যাপলাগুলো কিন্তু খুব ভালো, খুব একটা খারাপ টাটকা না। শ্যাপলা, মাসি বললো 2 আঁটি নিয়ে এসছো, তাই তো? 2 আঁটি শ্যাপলা নিয়ে চলে এসেছি। তো আজকে শ্যাপলা দিয়ে আর ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছ দিয়ে তুমি আমাকে একটা ইউনিক রেসিপি বানিয়ে খাও। ইলিশ মাছটাও টাটকা। হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে একদম আমার টাটকা। গা গরম হয়ে গেছে ইলিশ মাছ কিনতে গিয়ে। তো যাই হোক, আজকে আমার রান্নাঘরের রেসিপি শাপলা ইলিশের মাথা দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। একটা কমেন্ট আপনার পরিবারে যাবার রাস্তাটা আমাদের ঘরে দেখিয়ে দেবে। তো প্রথমেই কাজ তো অনেক, বহুত কাজ। আজকে শ্যাপলা বাঁচতেই হাত ব্যথা হয়ে গেল। এইভাবে টুকরো টুকরো করে কেটে ছালগুলোকে বাদ দিয়ে দিলাম। এগুলো আর বলার কিছু নেই, সবাই আমরা শ্যাপলা রান্না করি। এখানে ইলিশ মাছটাকেও ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে কয়েকটা পিস রেখে দিলাম। আজকে শুধু ইলিশের মাথা, লেজা আর 1 পিস দাগা নেওয়া হয়েছে দিয়ে এটা দিয়ে আজকে আমি শ্যাপলাটা বানাবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু পরিমাণ মতো নুন। ইলিশ মাছে আবার বেশি মশলা মাখালে ভালো লাগে না, বেশি মশলা ইলিশে চলে না। আর মাছটা সর্ষের তেল দিয়ে ভাজবো, যেহেতু ইলিশ মাছ। আর খুব বেশি ভাজবো না, খুব বেশি ইলিশ ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। মাছগুলো একদম মিডিয়াম আঁচে ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে শ্যাপলাগুলো কাটা হয়ে ধুয়ে একদম পরিষ্কার করে পানি ঝরতে দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু পরিমাণ নুন দিয়ে পানি দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে রেখে দেবো। আজকে বাজারগুলো কিন্তু খুব সুন্দর এনেছো। শ্যাপলাটা আমার একদম মনের মতো এনে দিয়েছো। আর সজনে শাকটা মনে হচ্ছে ওটা সজনে শাক না, ওটা মনে হচ্ছে না, ওটা সজনে শাক। তোমার খালি সবসময় মনে হয়। মাসি কি মিথ্যে কথা বলবে নাকি? সজনে শাকই। আচ্ছা যাই হোক, আমি আর বলছি না কিছু। তুমি বাজার নিয়ে এসে তুমি যেন মাসি বলেছে। এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। এদিকে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেলও দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে যেতে একটা বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা করে কেটে রেখেছিলাম, একটু সোনালি সোনালি করে ভেজে নেব। পেঁয়াজও সুন্দরভাবে ভাজা হয়ে এসছে, একদম সোনালি সোনালি কালার হয়ে গেছে। এবার ওই মশলাটা আমি দিয়ে দিলাম, যেমন লঙ্কা, হলুদ, ধনে, জিরে, গোল আর নুন পেস্ট যেটা গুলে রেখেছিলে সেটা ওখানে দিয়ে দিই। দিয়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বা উপর থেকে একটা তেল না ছাড়ছে। খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেল। এবার এই শ্যাপলার ডাঁটিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। কড়া ভর্তি হয়ে গেছে। এ তো হবেই, আর রান্না করে একটুখানি হয়ে যায় শ্যাপলা। ও তো 2-3 মিনিটের মধ্যে দেখো না, চুপসে একদম ইয়ে হয়ে যাবে। একটু ভালো করে শ্যাপলাটাকে মশলার সাথে মিক্স করে নেব। কার কার শ্যাপলা খেতে পছন্দ বা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। এখন তো শ্যাপলা সব এইরকম ভাবে রান্না করছে। মশলা মাখানো হয়ে গেছে, এবার এর মধ্যে নুন দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আপনার ঢাকনা তো ধরছে না কড়াই। চিংড়ি মাছ, ইলিশ মাছ এসব দিয়ে রান্না হচ্ছে। আগে তো আমাদের মা চাচিমারা একদম শুধুই রান্না করতো, কত সুন্দর। হ্যাঁ, একটা সর্ষে ফোড়ন দিয়ে শুধু রান্না হয়, শুধু রান্না হতো, এত সুন্দর খেতে লাগতো। তো এখানে 4-5 মিনিট পর এক ঢাকনাটা খুলে শ্যাপলা থেকে একদম পানি বেরিয়ে গেছে। শ্যাপলা একদম অল্প একটুখানি হয়ে গেছে। ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আবার একটু পরিমাণ মতো নুন দিলাম, নুনটা একটু কম ছিল। এখানে কোনো রকম কি পানি দেওয়া হয়নি? না, পানি দিই, শুধু শ্যাপলারই যা পানি বেরিয়ে যায়, শ্যাপলারই পানি। আর একটু দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে বেশ আমাকে ভালো লাগে, কেন কি জানি। চিনি যে কোনো তরকারিতে দিলে ওর ব্যালেন্সটা করে দেয়। নুন ঝাল তেলের একটা ব্যালেন্স হয়, সেটা করে দেয়। মিষ্টি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এবার ওই ভেজে রাখা মাছের মাথার লেজাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে কিন্তু আর ঢাকনা দিয়ে আমি ঢাকা দিচ্ছি না, এইভাবেই একটু রান্নাটা করে নেবো। আর দিয়ে দিলাম খান্ডুয়ে কাঁচা লঙ্কার চেরা। ও ঝালটা যে যার মতো দেবেন, একটু ঝাল হলেও ভালো লাগে, তরকারি খারাপ লাগে না। আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি। দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে একদম রেডি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে শ্যাপলা। খুবই সুন্দর একটা রেসিপি।
খুবই ভালো রান্না করেছিল আপনাদের দিদিভাই। তা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। তো চলুন শ্যাপলা ফুলের রেসিপি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন।